মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল, ওখানে মরছে সে। সেই বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস, 3141 কত হয়? 3141, 3141 কত? 3141। এই হাদিসের মধ্যে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম, দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম। ফাইদা আনা বিগুলামাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। আমি চিন্তা করলাম, দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি দুইটা বাচ্চা, ওনার পাশে দুইটা বাচ্চা। তুমি চিন্তা করলাম আমি বাচ্চাগুলোকে দাঁড়াই রয়েছি। তিনি নিজেই বলতেছেন, তামান্নাইতু আন আকুনা বাইনা আদলা মিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারোর সাথে থাকবো। দুই বাচ্চা আমার দুই পাশে, সবে মাত্র বালেগের কাছাকাছি, এরকম দুই বাচ্চা। আমার দিকে সবাই তাকান। ফাগমাজা আহাদুহুমা ফাগমাজানি আহাদুহুমা, দুইজনের একজন আমার এমনি খোঁচা দিস, খোঁচা দিয়া কয়, চাচা হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেলরে চিনেন? আস্তে আস্তে কইতাছে, পাশেরটা যাতে না শুনে। মানে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? আমি কই কি রে, আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে কেন? তো আমি বললাম, মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেলরে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয়, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগ পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না। ওরে আমি ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? খোঁচা দিয়া বলতেছি। পাশে আরেকটা, সুম্মা গমাজানিল আখর, আরেকটায় খোঁচা দিয়ে কয়, মানে বুঝায়, চাচা আমি যেটা কইছি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একজন আরেকজনের জানা, মানে ওই নিজেই মারবে নবীর শত্রুরে। পাশেরটাও অনুরূপ কথা কইতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম। ফালাম আন নাযারতু ইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলরে দেখতেছি, ইয়াজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম, ওই যে আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী সালতুমানি, তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলা, ওই যে এটা। ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো দুইজনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে, মারতে মারতে হাত্তা কাতালা, আবু জাহেলকে শেষ করে দিছে। আবু জাহেল মারা যাবে অবস্থা, যেই দুইজন মারছে খুব মনে রাখবেন, এই দুইজনের নাম বুখারীতে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ, বলেন দুজনের নাম কি? হাদিসে আসছে কানা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ, দুজনের নাম মুআজ। একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। তাহলে একজনের নাম মুআজ, বাপের নাম আফরা, আরেকজনের নাম মুআজ, তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা দুইজনই এক বাপের ছেলে, দুইজনই এক বাপের সন্তান। হ্যাঁ, দুই ভাই, আপন দুই ভাই। তো যাই হোক, আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই, ইতিহাস যা আছে সেটা বুখারীতে দোনোটা বর্ণনা আসছে। একটাতে আসছে একই বাবার দুই সন্তান, আরেক বর্ণনা আসছে না, একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ।
তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে মানে এখনো মরতেছে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 3962 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ কেউ আসো, আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, হ্যাঁ তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবো আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফানতালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে আফরার দুই ছেলে তাকে হত্যা করছে। হাত্তা বারদা, মুমূর্ষ অবস্থায়। আমি তাকে গিয়ে বললাম, আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? মরার সময় অহংকার কিমনে দেহেন দেখায়, মরার সময় কয় ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালতুমু, একটা মানুষই তো মারছো, এতে আর তুমি এত কি বীরত্ব, মরার সময় করতেছ। এটা আরেকটা অনুবাদ হইতে পারে, একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো? একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার, মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছে। একজন নেতারে মারছো, এতে আর কি, তোমরা একজন নেতারে মারছো, গর্ব করে বলতে পারবা আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা যেমনে আসছে বদর প্রান্তরে কাফেররা, আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআআন নাস, তোমরা তাদের মতো বের হয়ো না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে, আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো, আমরা 1000 সশস্ত্র, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের বাহনের অভাব নাই, দেখাইতে দেখাইতে বের হয়েছে। আল্লাহ বলে না, তাদের মতো বের হবা না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করছে, কোনো ব্যাপার না। আমি আল্লাহর সাহায্য যদি থাকে, বড় আর ছোট ব্যাপার না, আল্লাহর সাহায্য থাকলে বিপরীত পক্ষ যতই বড় হোক না কেন, সেই বড় কোনো কাজ হবে না। সাহায্য থাকতে হবে কার? এই যুদ্ধে কাফেরদের যে বড় বড় লিডার প্রায় সবাই আসছে, আবু লাহাব আসে নাই। কে আসে নাই? আবু লাহাব আসে নাই। ঋণ ছিল, ঋণগ্রস্ত ছিল, এই কারণে কোনো কারণে সে আসতে পারে নাই। আরেকজন লিডার যে আসতে চায় নাই, তবে জোর করে আনছে, খুব মন দিয়ে শুনেন, আরেকজন নেতৃস্থানীয় লোক এই যুদ্ধে আসতে চায় নাই, জোর করে নিয়ে আসছে, নাম উমাইয়া ইবনে খালফ। কি নাম? তার ব্যাপারে বুখারীতে সুন্দর একটা বর্ণনা আছে, শুনবেন? আচ্ছা, এই উমাইয়া ইবনে খালফ কেন আসতে চায় নাই, শুধু এই প্রশ্নটা মনে রাখবেন। উমাইয়া ইবনে খালফ কোন যুদ্ধে যাইতে চায় নাই? বদরে। উমাইয়া ইবনে খালফ কাফের, বদরে যাইতে চায় নাই, কিন্তু জোর করে নিয়ে আসছে। কেন যাইতে চায় নাই মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস। রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নাহু কানা সাদিকান লি উমাইয়া ইবনে খালফ, এই সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিল। সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিল। ফাকানা উমাইয়া ইযা মাররা বিল মাদিনাতি নাযালা আলা সাদ, উমাইয়া ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার উপর দিয়ে কোথাও যাইতো, তখন মেহমান হিসাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করত। আবার বলছি, উমাইয়া মক্কা থেকে কোনো কাজে যদি মদিনার রাস্তা ব্যবহার করে কোথাও যাইতো, তো মদিনায় যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্ধুত্বের খাতিরে কিছু সময় অবস্থান নিত, এরপর আবার যেত। কথার কথা, মুস্তাকুন নবী সাহেব আপনাদের এলাকায় সবার খুব প্রিয়। অনেক সময় হুজুর কোনো মাহফিলে গেলে এই মাদ্রাসায় কিছু সময় অবস্থান নিতে পারে, আমার নেওয়া মনে হয়। অথবা নরসিংদীর কোনো মাদ্রাসায় হুজুর জোহরের সময় হইলো, নামাজ পড়লো, কিছুক্ষণ কথা বললো, অবস্থান নিল। তাহলে বোঝা গেল কি, আপনাদের সাথে এলেমের খাতিরে, ইসলামের খাতিরে একটা মহব্বতের কারণে কিছু সময় অবস্থান নিচ্ছে। ওই উমাইয়া বন্ধুত্বের খাতিরে মদিনার রাস্তা ব্যবহার করলে কি করত, ওই সাদ যেহেতু বন্ধুর বাসায় কিছুক্ষণ অবস্থান করতো, 1-2 দিন যতক্ষণ মন চাইতো অবস্থান করতো। আবার উল্টা, ওয়াকানা সাআদুন ইযা মাররা বিমাক্কাহ নাযালা আলা উমাইয়া ইবনে খালফ, হযরত সাদ যখন মক্কায় কোনো কাজে যাইতেন, তখন উমাইয়ার বাড়িতে বন্ধুত্বের খাতিরে অবস্থান করতেন। কথাটা বুঝে আসছে? ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ইনতালাকা সাআদুন মু'তামিরা, খারাজা সাআদুন মু'তামিরা,
নবীজি মদিনায় আসার পর একবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উমরা হজ করার উদ্দেশ্যে রওনা করছে মক্কায়। আলেম ছাড়া অন্যরা বলেন, বুঝে থাকলে বলেন তো, হযরত সাদ মক্কায় গেলে বন্ধুত্বের খাতিরে কার বাসায় অবস্থান করে? উমাইয়া। বলেন সবাই, কার বাসায়? তো গেছে উমরা করতে। উমরা করতে যাওয়ার পর বন্ধুরে বলছে, উমাইয়া উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত, তুমি আমার জন্য এমন একটা সময় নির্ধারণ করবা যেই সময় কাবার আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি যেন একা একা সুন্দরভাবে তওয়াফ করতে পারি, এমন একটা সময় তুমি আমারে ঘর থেকে বের করে তওয়াফ করার ব্যবস্থা করে দিও। কথাটা বুঝে আসছে নি? আচ্ছা। দুপুরের সময় ফাখরাজা বিহি উমাইয়া করিবাম মিন নিসফিন নাহার, উমাইয়া হযরত সাদকে নিয়ে দুপুরের সময়, যখন মানুষ সাধারণত রৌদ্রের কারণে, গরমের কারণে বাহিরে আসে না, ওই সময় হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে বন্ধু উমাইয়া বের হলো উমরা করার জন্য। এতটুকু বুঝছেন নি আপনারা? না বুঝলে কিন্তু সামনে বলবো না, বুঝছেন? আচ্ছা। বের হওয়ার পর ফালাকিয়াহুমা আবু জাহলিন, দুইজনে তওয়াফ করতেছে, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। একজন কাফের তওয়াফ করতেছে, আরেকজন হলো মুসলমান। কাফেররাও তওয়াফ করতো, এরা তো উলঙ্গ হয়েও তওয়াফ করতো। নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন দেখা করছে, এবার আপনারা বলেন তো, আবু জাহেল যেই দুইজনের সাথে সাক্ষাৎ করছে, এই দুইজনের মধ্যে মুসলমান কয়জন? আবু জাহেল কয়, মান হাদা মা কাইয়া আবা সফওয়ান। উমাইয়া ইবনে খালফের উপনাম আবু সফওয়ান। ও আবু সফওয়ান, তোমার সাথে এটা কে? উমাইয়া ইবনে খালফ জবাব দেয়, হাদা সাদ, আমার বন্ধু সাদ। আবু জাহেল বলল, সাদ ওয়াল্লাহি লাউলা আন্নাকা মা আবি সফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। সাদ ইবনে মুআজকে আবু জাহেল কয়, সাদ, তুমি যদি তোমার বন্ধু উমাইয়া ইবনে খালফের সাথে এখানে না থাকতা, তোমায় নিরাপদে মদিনায় যেতে পারতা না, আমি তোমারে নিরাপদে যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ। মুসলমান, আমি তোমারে নিরাপদে মদিনায় ফিরতে দিতাম না। হযরত সাদ তো মুসলমান, মুসলমান কোন বেঈমানকে ভয় করে না, সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছে। فقال له سعد ورفع صوته عليه, হযরত সাদ আবু জাহেলের চেয়ে আরো জোরে আওয়াজে জবাব দিচ্ছে, এই তুমি কারে হুমকি দাও? কারে হুমকি দিলা তুমি? একজন মুসলমান পুরা কাফেরদের এলাকায় দাঁড়ায় কথা বলতেছে, তুমি কারে হুমকি দিলা? শোনো, মন দিয়া শোনো। ওয়াল্লাহি লা ইন মানাতানি হাদা, আমার আজকে বাধা দিবা, দাও, সমস্যা নাই। ওয়াল্লাহি লা আমনা আন্নাকা মা হু আশাদ্দু আলাইকা মিনহু তরিকাকা আলাল মাদিনা, মনে রাখো, ব্যবসায়ী কাজে মদিনার রাস্তাটা যখন ব্যবহার করো, তখন আমিও কিন্তু ছাড়মু না। মদিনার রাস্তা দিয়ে যাইবা, একটারেও ছাড়মু না, সবগুলা বিপদে পড়বা। তোমগো তো খাওয়ান দাওয়ান সব মদিনার রাস্তা দিয়ে, কই যাইবা একটা বলো সবাই। আবু জাহেলের যখন নাকি এইভাবে রাগ হইয়া কথা কইছে, তো উমাইয়া আবার দেখছে একজন লিডার রে সাদ এইভাবে কথা কয়। আবু জাহেল তো লিডার। তো উমাইয়া ইবনে খালফ বন্ধু সাদকে বলতেছে, সাদ লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। আবু জাহেলের নাম আবুল হাকাম আর কি। কয় তুমি এইভাবে আবুল হাকামকে এইভাবে আওয়াজ উঁচু করে কথা বইলো না, সে একজন নেতা মানুষ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া তুমি আমার বন্ধু, তাহলে একটু কথা শোনো। আল্লাহ, আল্লাহর কসম, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীরে বলতে শুনছি তোমার ব্যাপারে একটা কথা, ইন্নাহুম কাতিলুকা, মুসলমানরা তোমারে হত্যা করবে। বন্ধুরে কইয়া দিস, বন্ধু তোমারে কিন্তু মুসলমান হত্যা করবে, আমি শুনছি, তুমিও সাবধানে থাকো। তখন তো আবু জাহেলরে কইছি জোরে জোরে, তোমারেও কই দিস, তুমিও সাবধানে থাকো। দেখেন উমাইয়া এই কথা শুনে কয়, কি বললা? হ্যাঁ। কয় আবি মাক্কা, কয় মক্কায় হত্যা করবে আমারে? সাদ ইবনে মুআজ কয় লা আদ্রি, আমি জানি না, তবে হত্যা করবে, মনে রেখ। উমাইয়া ইবনে খালফ তাড়াতাড়ি বিবির কাছে গেছে, যাওয়ার পরে কয়, ইয়া উম্মা সফওয়ান, ও বিবি, আলাম তারা মা ক্বালা লি সাদ, আরে দোস্ত সাদ আমারে কি বলছে শুনছো? কয় কি বলছে? আমা ক্বালাত লাক, ক্বালাত ওয়া মা ক্বালা লাকা, বিবি বলতেছে কি বলছে? আমারে বলছে নবী নাকি তাদেরকে সংবাদ দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারহুম, তাদেরকে নাকি সংবাদ দিছে, আন্নাহুম কাতিলি, তারা আমাকে হত্যা করবে। আমি বলছি মক্কায়, তিনি বলছে না জানি না। বিবিরে বলতেছে, বিবি তুমি শোনো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মাক্কাতা আবাদা, আল্লাহর কসম আমি মক্কা থেকে আর বের হব না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে যাইতেছি, আমি মক্কা থেকে আর বের হব না। উমাইয়া ইবনে খালফ কোথায় মারা গেছে?
বদরে উমাইয়া ইবনে খলফ মারা গেছে কোথায়? উমাইয়া ইবনে খলফ কিন্তু যাইতে চায় নাই। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। তো উমাইয়া ইবনে খলফ কয় আল্লাহর কসম আমি মক্কা থেকে বের হব না, কারণ কাফেররাও বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে কিছু বলা মানেই সত্য কথা। আমি বের হব না। ইতিমধ্যে ফালাম্মা কানা ইয়াউমু বাদরিন, বদরের যুদ্ধের দিন, ইস্তানফার আবু জাহলিন আন্নাস, আবু জাহেল জনগণকে বলতে লাগলো বের হও। ফাকারিহা উমাইয়া ইয়াখরুজা, উমাইয়া বের হতে চায় না, না আমি বের হব না। ফাতাহু আবু জাহলিন, আবু জাহেল আসছে, আসার পর কয় উমাইয়া মাতা ইয়ারাকান নাস তাখাল্লাফতা, মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ, তুমি যদি না যাও, ওয়ান্তা সাইয়্যিদু আহলিল ওয়াদি, তুমি মক্কা যে সমস্ত নেতা আছে নেতৃস্থানীয়দের একজন, তুমি যদি না দাও, তাখাল্লাফু, তাহলে অনেকেই যাবে না, কারণ তুমি যদি না যাও। ফামাজালা, বারবার ফালাম ইয়াজাল, আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 চলো। এক পর্যায়ে উমাইয়া কয় ইদ গালাবতানি, তুমি যখন আমাকে বাধ্যই করছো, আল্লাহি লা আশতারিয়ান্না আজওয়াদা বাঈরিন বিমাক্কা, আমি মক্কার সবচেয়ে দামি শক্তিশালী ঘোড়াটা কিনবো। কারণ আমার তো সমস্যা আছে। খুব মন দিয়ে বুঝেন। এরপরে কি কয় দেখেন, কিনছে, বিবিরে গিয়ে বলতেছে ইয়া উম্মা সফওয়ান জাহিজিনি, প্রস্তুত করে দাও তাড়াতাড়ি। কয় কোথায় যাবেন? কয় যুদ্ধে। আপনারা শপথ করলেন মক্কা থেকে বের হবেন না, আপনার বন্ধুর কথা কি ভুলে গেছেন? মা ক্বালা লাকা আখুকা ইয়াসরিবি, আপনার মদিনার বন্ধুর কথা ভুলে গেছেন? কি বলছে? কয় না ভুলি নাই তো। তাহলে লা উরিদু আন আজুজা ইল্লা বাঈদা, উমাইয়া ইবনে খলফ বলে লা উরিদু আন আজুজা, আমি বেশি দূরে যাব না, কিছু দূর যাইয়া যখন দেখবো সবাই চলে যাবে, আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আবার ফিরে আসবো, টেনশন করুন। তো উমাইয়া ইবনে খলফ যখন বের হইছে খালি এদিক সেদিক তাকায়, কখন কি হয় না হয়, ওইটার উপরে উঠছে, মক্কা থেকে বের হয়েও টেনশন, এই মনে হয় আমি শেষ, এই শেষ, এরকম টেনশন। হাদিসে আসছে লা ইয়ানজিলু মানজিলান ইল্লা আকালা বাঈরা, যেখানেই নামে ওট, আপনার ওটটাকে আপনার একদম কাছে বাঁধে, একদম কাছে বাইদা রাখে, এটার সাথে বসে থাকে, এটারে কোথাও যাইতে দেয় না, এই দ্রুতগামী বাহনকে কোথাও যাইতে দেয় না, একদম পাশে বসায় রাখে। হাদিসে আসছে ইল্লা আকালা বাঈরা, যেখানেই বসে এখানে এটারে বসায় রাখে, আবার রওনা করে আবার এটার উপরে ওঠে। মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিবে। এইভাবে যাইতে যাইতে বদরে চলে গেছে, হাত্তা কাতালাহুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাকে তো বদরে যা করার করছে, বদরে মারা গেছে। তুই যে বলছিল উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না, মুসলমানরা তোমাকে হত্যা করে, এটা নবী বলছে, আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য হবে। বদর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সাহাবায়ে কেরামের একদল, মুসলিম শরীফের বর্ণনা, গিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে দেখায় দিছে, এখানে আবু জাহেল, এখানে ওমকে, এখানে ওমকে, এখানে ওমকে, এগুলা মারা যাবে। আল্লাহ জানায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন এই কাফেররা মারা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে। সাহায্যটা কার? এটাই আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, তোমরা ছিলে হীন, তোমরা এমন ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে পুরাটা বিষয় বলার পর জানতে চাই মুসলমানদের ভরসা অস্ত্রের উপর না আল্লাহর উপর? হ্যাঁ, প্রস্তুতি যা আছে এতটুকু মুসলমান নিতে পারে, কিন্তু মুসলমানের মূল ভরসা কার সাহায্যের উপর? আল্লাহ। এই জন্য বিপদ আপদ সর্ব অবস্থায় আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কেমন যেন স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের যুদ্ধে, বদর প্রান্তরে, যখন তোমরা হীনবল ছিলে, সংখ্যায় কম ছিলে, অস্ত্র শস্ত্র তোমাদের বেশি ছিল না, সংখ্যাও তোমাদের বেশি ছিল না, প্রস্তুতিও তোমাদের বেশি ছিল না, কিন্তু আল্লাহ তোমাদেরকেই সাহায্য করেছেন। সহজে মনে রাখার জন্য আপনারা যদি আপনাদের শরীর, দেহ এবং মনটা এখানে রেখে কয়েকটা কথা শোনেন।
বিষয়টা সহজে আমাদের বুঝে আসবে। বদর এটা একটা স্থানের নাম। কেউ কেউ লিখেছেন একটা বাণিজ্যিক স্থানের নাম, বাণিজ্যিক এলাকার নাম বদর। কেউ লিখেছেন একটা কূপের নাম বদর, এটাকে কেন্দ্র করে পুরো এলাকার নাম বদর। বদর মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। বদরের প্রান্ত, বদর যুদ্ধ যেখানে হয়েছে এটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত, বর্তমান কিলোমিটারের হিসাব অনুযায়ী। তাহলে পশ্চিম দক্ষিণে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন কবে? দ্বিতীয় হিজরির 12ই রমজান 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ 313 জন সাহাবীর একটা দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রমজান দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দ 11ই মার্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের একটা কাফেলা নিয়ে বের হয়েছে। রাসূল মদিনা থেকে বের হওয়ার পর নবীর অবর্তমানে মদিনার অস্থায়ী গভর্নর নবী যাকে নিয়োগ দিয়েছিলেন তার নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বদর যুদ্ধে রওনা করার সময় যে পতাকাটা বহন করে নিয়ে গিয়েছেন, পতাকার রং ছিল সাদা। যেই সাহাবীর হাতে বদর প্রান্তরের মুসলমানদের পতাকা ছিল, যিনি বহন করে পতাকাটা বদরে নিয়ে গিয়েছেন, তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে। 12ই রমজান দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ 313 জনের একটি দল নিয়ে নবী বের হয়েছেন। অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই পতাকাটি মুসলমানরা বহন করেছিলেন তার রং ছিল সাদা। পতাকা বহনকারী সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি শুধু মনে রাখতে পারবেন পতাকার রং কেমন ছিল? বহনকারী সাহাবীর নাম মুসআব, একটু মনে রাখলে হবে, পুরাটা দরকার নেই। বদরে যে 313 জন মুসলমান সাহাবায়ে কেরামের দল অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 82 জন সাহাবী ছিলেন মুহাজির, 231 জন ছিলেন আনসার। 82 জন মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই সাহাবাদের দলের সংখ্যা ছিল কত? 82। আর মদিনায় যারা আনসার তাদের সংখ্যা ছিল 231। মদিনায় আনসার সাহাবারা আবার দুই গোত্র মিলেছিল। এক গোত্রের নাম ছিল আউস, আরেক গোত্রের নাম খাজরাজ। আউস গোত্রের সাহাবাদের সংখ্যা ছিল 170, খাজরাজ গোত্রের সাহাবার সংখ্যা ছিল 61। 170 আর 61 কত হয়? 231। তাহলে আনসার হলো দুই এলাকা মিলে। আউস গোত্রের 170 জন আনসার সাহাবা, খাজরাজ গোত্রের 61 জন সাহাবা। তো 170 আর 61 231। তো আনসার হইল 231 আর মুহাজির সাহাবী হলো 82 জন। 231 আর 82 কত হয়? 313। কথা বুঝে আসছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বদর প্রান্তরে গেলেন? প্রথম যখন বের হয়েছে তখন বদরের উদ্দেশ্যে বের হননি। প্রথম কেন বের হলেন মদিনা থেকে? খুব মনোযোগ দিয়ে শুনবো। তবরানি শরীফ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قال لنا رسول الله صلى الله عليه وسلم إني أخبرت عن عير أبي سفيان فهل لكم أن تخرجوا قلنا نعم يا رسول الله। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বললেন, ও সাহাবাদের দল, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে মক্কার প্রধান নেতাদের একজন নেতা আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, এই আবু সুফিয়ান বাণিজ্যিক এক কাফেলা নিয়ে শাম দেশে গিয়েছে। বাণিজ্যিক কাফেলায় সংখ্যা ছিল 70 জন। এর মধ্যে 30 থেকে 40 জন ছিল নেতৃস্থানীয় লোক। বলেন তো, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিকদের যেই দলটা শাম দেশে ব্যবসায়ী কাজে গিয়েছে, কতজন ছিল লোক? 70 জন। নেতৃস্থানীয় ছিল কয়জন? 30 থেকে 40। নবীজির কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ান যেই বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছে, বাণিজ্যিক যে পণ্যগুলো নিয়ে ফিরতেছে, এই বাণিজ্যিক পণ্য নিয়ে তার দেশে আসার পর টার্গেট হলো এইগুলা বিক্রি করার পর যে লভ্যাংশ হবে, এই লভ্যাংশ মুসলমানদেরকে উৎখাত করার কাজে খরচ করা হবে। মুসলমানদেরকে এখনো আমরা অনেক কিছু খাই, এখনো আমরা ডেলি অনেক কিছু খাই, যেগুলার অর্থটা আমাদেরকেই শেষ করার পিছে কাজ হবে। তো নবীজি বললেন, আমার কাছে সংবাদ আসছে যে তারা তাদের এই বাণিজ্যিক পণ্য নিয়ে যে আসতেছে, এই পণ্য বিক্রি করে যে লভ্যাংশটা আসবে, এটার লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, এই জন্য এই লভ্যাংশ খরচ করা হবে। এই বাণিজ্যিক কাফেলার মধ্যে মক্কার প্রায় সবাই পুঁজি বিনিয়োগ করেছে, ইনভেস্ট করছে। ওই যুগে 50,000 দিনার, যাকে আমরা স্বর্ণ মুদ্রা বলতে পারি, এই 50,000 দিনার বা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ বাণিজ্যিক পণ্য ছিল। বর্তমান হিসাব অনুযায়ী ওই যুগে 50,000 দিনার, 1 দিনার সমান সমান যদি 4 মাসা হয়, তাহলে এই যুগেরই টাকা অনুযায়ী ওই যুগে প্রায় 25 লক্ষ টাকার সম্পদ ছিল। কয় লক্ষ? এখন যদি হিসাব করেন তাহলে এটা 25 কোটির উপরে হবে। মানে এই যুগের হিসাবে ওই যুগে 25 লক্ষ, তাহলে এটা এই যুগে কত হবে? আর বেশি হতে পারে। তাহলে এই পরিমাণ সম্পদ নিয়ে আবু সুফিয়ান শাম দেশ, যেটা বর্তমানে আমরা বলি সিরিয়া, এই সিরিয়া থেকে আসতে হবে। বাণিজ্যিক কাফেলা যে শাম দেশ থেকে মক্কায় আসবে, আসার সময় যেই পথ দিয়ে যাবে, এই পথ মদিনার উপর দিয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে যেতে হবে কোন দিক দিয়ে? মদিনা দিয়ে। নবীজির কানে যখন এই সংবাদ আসছে যে আমাদেরকে উৎখাত করার জন্য নাকি লভ্যাংশ খরচ করা হবে, এক কাজ করি, চলো আমরা তাদের গতিরোধ করতে হবে, কারণ আমাদেরকে ধ্বংস করার জন্য যা ব্যয় করা হবে, এটা নিয়ে আমরা তাদেরকে যেতে দিব না, আমরা রাস্তায় তাদের গতিরোধ করার চেষ্টা করব। আবু সুফিয়ান, যিনি বাণিজ্যিক কাফেলার লিডার ছিলেন, তার বুদ্ধি ছিল খুব বেশি। মদিনার কাছাকাছি আইসা তিনি মানুষের আনাগোনা দেখা কিছুটা আঁচ করতে পারছেন। ঘটনা কি? মদিনায় কি আমাদের ব্যাপারে কোনো সংবাদ আছে নাকি? আমরা যে তাদের পিছনে লভ্যাংশ ব্যয় করবো, এই জাতীয় কোনো সংবাদ মদিনায় আবার যায় নাই তো? আবু সুফিয়ান সন্দেহ করে করে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মুহাম্মদ এবং তার অনুসারীরা, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসারীদের কি অবস্থা? কেউ বলে না, কোনো সংবাদ দিতে পারে না। হঠাৎ একজন সংবাদ দিল
যে মোহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা থেকে বের হয়েছে। কেন বের হয়েছে, কি উদ্দেশ্যে বের হয়েছে তা জানি না, তবে এতটুকু জানি মদিনা থেকে বের হয়েছে। কথা বুঝে আসছে? ওই যে নবীজি সাহাবাদের 313 জনের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়েছে, কেন এটা কেউ জানে না। আবু সুফিয়ান খালি তথ্য নেয়। হঠাৎ একদিন, খুব জ্ঞানী ছিল, ওটের এক লাদা আবু সুফিয়ান লাঠি দিয়ে এইভাবে আলাদা করলো। ওটের লেদা আলাদা কইরা দেখলো লেদার ভিতরে খেজুরের ছোট্ট ছোট্ট দুইটা বিচি দেখা যায়। বিচি দেখে বুঝতে পারছে, হ্যাঁ এই ওট তো মদিনার ওট, নিশ্চিত মদিনার লোকেরা আমাদের ব্যাপারে জেনে ফেলছে। কি পরিমাণ বুদ্ধি ছিল যে এইটা মদিনার ওট। পায়খানার ভিতরে ওটের লাদার ভিতরে ছোট্ট খেজুরের বিচি দেখে বুঝে যে এই খেজুর তো মদিনার খেজুর, এটা মক্কার না। তার মানে এই খেজুর যে ওট খাইছে ওটা মদিনার ওট। আবু সুফিয়ান নিশ্চিত হয়ে গেল যে না, মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না। ইতিমধ্যে আবু সুফিয়ান কি করলো, মদিনার পথ পরিহার করে সমুদ্রবর্তী তীর দিয়ে মক্কায় রওনা করলো। বুদ্ধি করে সমুদ্রের তীর দিয়ে রওনা করার সময় আবু সুফিয়ান আশঙ্কা করলো যদি আবার ধরা খাই। এই আশঙ্কায় জমজম ইবনে আমর আল গিফারি নামে এক ব্যক্তি অশ্বারোহী, ঘোড়া চালাইতে পারে, তাকে আবু সুফিয়ান মক্কায় পাঠিয়ে দিল, যাও আমাদের জনগণকে গিয়ে জানায় দাও যে আমাদের অবস্থা ততটা ভালো না, তারা যেন আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়। এই সংবাদ আবু সুফিয়ান পাঠায়। কথাগুলো মন দিয়ে শোনেন, এদিক সেদিক মাথা দিলে একদম হারিয়ে ফেলবেন। জমজম ইবনে আমর আল গিফারি ঘোড়া চালাইতে চালাইতে মক্কায় গেছে। সেখানে যাওয়ার পর আবু জাহেলের কানে সংবাদ গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবারা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে প্রতিরোধ করার জন্য অলরেডি মদিনা থেকে বের হয়েছে। তবে আপাতত কি অবস্থা আছে জানি না, তোমরা তাড়াতাড়ি কাফেলাকে রক্ষা করার জন্য বের হও। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল। সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ।